বয়সটা মাত্র ১৮ বছর। এই বয়সে মাঠের ফুটবলে তারকা বনে গেছেন। নিজে গোল করে সতীর্থকে গোল করতে সহযোগিতা করে বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছেন স্প্যানিশ ইয়াংস্টার লামিন ইয়ামাল। দুর্দান্ত পারফরমেন্সে নজর কেড়েছেন সবার। তবে ক্যারিয়ার লম্বা করার আগেই যে হাজারো বিতর্ক ঘিরে ধরেছে এই স্প্যানিশ কিডকে। জাতীয় দল কিংবা ক্লাব সবখানেই নিজের দুটি ছড়াচ্ছেন ইয়ামাল। ব্যক্তিগত সমালোচনা একপাশে রেখেও মাঠের ফুটবলে মনোযোগী লামিন। বার্সেলোনার হয়ে চলতি মৌসুমে দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। বার্সার হয়ে এখন পর্যন্ত ১১ ম্যাচে মাঠে নেমে ৬ বার বল জালে জড়িয়েছেন। সতীর্থকে ৬ গোল করতেও সহযোগিতা করেছেন এই ফরওয়ার্ড। এবারে ব্যালন ডি'অর জয়ের দৌড়েও বেশ ভালোভাবে এগিয়েছিলেন স্প্যানিয়ার্ড, কিন্তু সে রেইসে উসমান দেম্বেলের কাছে হার মানতে হয় তাকে। এরপরেই যেন ব্যালন ডি'অর জয়ের আকাঙ্ক্ষা আরও বেড়ে গেছে ১৮ বছর বয়সী এই ফুটবলারের। সম্প্রতি মার্কার দেয়া আলফ্রেডো ডি স্টেফানো অ্যাওয়ার্ড জিতেছেন লামিন। ইউরোজয়ী এই তরুণ তুর্কির চোখ এবার আরও বড় কিছুতে। শুধু লিগ শিরোপা কিংবা ইউরো জয়েই থামতে চান না স্প্যানিয়ার্ড। স্বপ্নবাজ এই তরুণের চোখ এখন ইউরোপ শ্রেষ্ঠত্বের ট্রফিটার দিকে। স্পেনের হয়ে ২০২৬ বিশ্বকাপ জিততে মুখিয়ে লামিন ইয়ামাল। গেল মৌসুমে ব্যালন ডি'অর জিততে না পারলেও এবার সেই ক্ষত পুষিয়ে উঠতে চান বার্সা তারকা। আমি সবকিছু জিততে চাই। যখন কেউ ব্যালন ডি'অর কিংবা অন্য কোনো পুরস্কার জেতেন তখন বোঝা যায় তার দল মৌসুমটি ভালো কাটিয়েছে। বার্সেলোনা গেল মৌসুম চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারলেও ঘরোয়া ডাবল জিতেছে, যা আমার কাছে খুব গর্বের, একই সঙ্গে আনন্দের। তবে এবার আমার লক্ষ্যটা আরও বড়। ঐতিহাসিক ট্রেবল জয় সহ বিশ্বকাপ ও ব্যালন ডি'অরও আমি জিততে চাই। আমি আশা করি এই সবকিছু অর্জন করতে পারবো। এমন না যে এটা অর্জন করা সম্ভব না। বার্সেলোনা নিজেদের ঘরের মাঠ ক্যাম্প নুতে আবারও যাত্রা শুরু করেছে তারা। দীর্ঘ ২.৫ বছরের বেশি সময় সংস্কার কাজের জন্য বন্ধ থাকার পর প্রাণের মাঠ ক্যাম্প নুতে ফিরতে পেরে এবার মৌসুমের বাকি সময়ে আরও ভালো খেলার প্রত্যয় লামিন ইয়ামালের। চ্যাম্পিয়ন্স লিগে হোম ম্যাচগুলোকে কোনোভাবেই হাতছাড়া করতে চান না তিনি। ক্যাম্প নুতে ভক্তদের কাছ থেকে যে ধরনের সমর্থন পাওয়া যাবে তা মৌসুমের বাকি অংশের জন্য অনুপ্রেরণাদায়ক হবে বলেও মন্তব্য করেন এই স্প্যানিশ ফরওয়ার্ড। তাজিন খন্দকার, সময় সংবাদ।